আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে একটু বাইরে ঘুরতে যাব, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি রেডি হয়ে গেছি। এই যে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড। এই যে সে বলছে সে না একা হেঁটে নামবে না, সে তার বাবার কোলে করে নামবে। তার বাবা যদি বাসায় আসে, তার বাবাকে সে ছাড়তেই চায় না। এই যে আমরা নিচে নেমে গেলাম। এখন আমরা যাব স্ট্যান্ডে, গাড়ি স্ট্যান্ডে যাব। এখন আমরা হাঁটতেছি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড। আমরা স্ট্যান্ডে যাওয়ার আগেই দেখলাম একটা ভ্যান। তো আমার হাজব্যান্ড জিজ্ঞেস করতেছিল যাবে কি না, বাট সে বলতেছিল সে যাবে না, সে হচ্ছে অন্যদিকে যাবে। আমরা যেদিকে যাবো ওই দিকে যাবে না। তার কি করা, কিছুই করার নাই, সে চলে যাচ্ছে। আমরা আবার আমাদের স্ট্যান্ডে গেলাম, স্ট্যান্ডে গিয়ে একটা ভ্যান নিলাম। এখন আমরা ভ্যানে করে একটু ঘুরতে যাব। আমি অনেক দিন আগে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম, ভাবছি ওইখানেই যাব। কেন জানি না, আমার নদী পার ঘুরতে অনেক ভালো লাগে, মানে অন্যরকম একটা শান্তি পাই ঘুরে। এই তো আমরা যাচ্ছি এখানে। মাঝে মাঝে মনে হয় ঘুরি, বাট ইচ্ছা থাকলে অনেক সময় উপায় থাকে না। আমার হাজব্যান্ড ঢাকা থাকে, তো মাঝে মাঝে যখন বাসায় আসে আমাদের নিয়ে ঘুরতে বের হয়, আমি আর আমার মেয়ে ঘুরতে বের হয়। তা আমরা একটু বের হয়েছিলাম সন্ধ্যার আগেই, বাট আমরা যেতে যেতে অন্ধকার হয়ে আসছিল। এই যে এখানে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছিল। আর যাচ্ছিলাম, একটা গান মনে পড়ছিল, যেমন গানটা হচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। গান গাইতে গাইতে চলে আসলাম, বাট অন্ধকার হয়ে আসছে। আমরা একটু যেহেতু মাগরিবের আগে রওনা হয়েছি, তা এখানে আস্তে আস্তে একটু অন্ধকার হয়ে গেছে। আমি যে আশা করে আসছিলাম পুরাই বৃথা আশা করাটা। আমি যখন এর আগে আসছিলাম তখন এখানে কচুরি ছিল না, অনেক সুন্দর ছিল পরিবেশটা। এখন এসে দেখি পুরোটা মানে নদীটা কচুরিতে ভরে গেছে। মাঝে মাঝে মাঝখানে মাঝখানে একটু দেখা যাচ্ছে পানি, বাট পুরোটাই কচুরিতে ভরা। মনটা আমার খারাপ হয়ে গেছে, তাই আবার চলে যাচ্ছি। সে তার বাবার হাত ধরে হাঁটছে, এই যে অন্ধকার হয়ে আসছে। এখন আর মনে হয় ঘুরতে যাওয়া হবে না। বাইরে যেহেতু বের হয়েছি, একটু খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। তাই সেই উদ্দেশ্যে আবার ভ্যানে করে রওনা হলাম। দেখি কোথায় খাওয়া যায়, খাওয়া দাওয়া করা যায়। এই যে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসছি। এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা ভালো ছিল। দেখি এখন এইখানকার খাবারটা কেমন হবে। এটা হচ্ছে দ্বিতীয় ফ্লোর, রেস্টুরেন্টের দ্বিতীয় ফ্লোর। এই যে এখানে এদিকে অনেক মানুষজন। আমরা রেস্টুরেন্টের মধ্যে ঢুকে গেলাম, বাট এইখানে আমার বসতে ইচ্ছা করছিল না, কেমন আটকা লাগছিল। যেমন বাসায় যেরকম থাকলে একটা পরিবেশ মনে না, এখানে ওরকমই লাগতেছিল। তাই ভাবলাম 3 নম্বর ফ্লোরে যে ছাদ আছে ওই ছাদে চলে যাব। তাই আমরা এই যে 3য় নম্বর ফ্লোরে চলে আসলাম। এই যে আমি আর আমার মেয়ে উঠছি। এখন আমরা ছাদে যাব। এখানকার ডেকোরেশনটা সুন্দর ছিল। এটা হচ্ছে 3 নম্বর ফ্লোর। এখানে এই যে এটা হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি। এখন আমরা উঠছিলাম ছাদে যাওয়ার জন্য, আমি আর আমার মেয়ে। আমরা এখানে ছাদে উঠে গেলাম। ছাদের পরিবেশটা আমার অনেক ভালো লাগছে। এই যে ডেকোরেশনটাও সুন্দর লাগছে, পরিবেশটাও ভালো লাগছে। যে এখানে একটু শর্ট নিচ্ছিলাম, যে আমি আর আমার লিটল ভার্সন। তাকে বলছিলাম একটু হাই দাও আম্মু। ওই যে তাকে বলছিলাম একটু হাই দাও আম্মু, সে ওই যে বলছে হাই।
যে এখানে দোলনা আছে, এই যে দোলনা যেখানে আছে আমার মেয়েও সেইখানেই আছে। সে দোল খাচ্ছিল আর খুব মজা পাচ্ছিল। সে মেনু কার্ড দেখছিল, মেনু কার্ডে খাবার খুঁজছিল না কী খাবে, সে দেখছিল এই যে বাচ্চাদের একটা খেলনার জায়গা আছে, ওইখানে কিছু ছবি এখানে অ্যাড করা আছে, ওইটাই সে দেখছিল। ওটা দেখে সে নিচে যাবে। এই যে সে 3য় ফ্লোরের একটা কর্নার এই খেলনার জোনটা করা ছিল, সে ওইখানে আসছে খেলতে, ছাদ থেকে এখানে আসছে খেলবে। সে স্লাইড খেলতে খুব পছন্দ করে। সে মাঝে মাঝে বলে মা, সে ঘুরতে পছন্দ করে, আমাকে পার্কে নিয়ে যাও, আমি স্লাইড খেলবো। এই যে হাটের এখানে বসে একটা শট নিচ্ছিলাম। এখানে কিছু পিকচারও তুলেছি। আমার মেয়ে বলছিল পিৎজা খাবে, তাই পিৎজা অর্ডার দিয়েছি, বাট তিনি খায়নি। সে বলা পর্যন্তই। আমাদের খাওয়া দাওয়া শেষ, ভিডিও করা বা পিকচার তোলা শেষ, আমরা চলে আসলাম। এখন আমরা যাব বাসায়। যে আমাকে আর আমার মেয়েকে ভ্যানে উঠিয়ে দিয়ে আমার হাজব্যান্ডের একটু কাজ ছিল, তাই ও রয়ে গেছে, আমাদের দুজনকে উঠাই দিয়েছে ভ্যানে। এখন আমরা চলে যাব বাসায়। কেন যেন আমার রাত্রে ঘুরতে অনেক ভালো লাগে, রাতের পরিবেশটা আমার অনেক ভালো লাগে। এই যে আমরা এখন চলে যাচ্ছি বাসায়। আর বেশিক্ষণ সময় লাগবে না, 2-3 মিনিট লাগবে বাসায় যেতে। এই যে আমার সামনে আছে একটা পুকুর, বাউন্ডারি করা, এই যে সিঁড়ি বাঁধানো। এখানে আমি মাঝে মাঝে আসি আমার লিটন ভার্সনকে নিয়ে হাঁটতে। চলে আসছি আমার বাসায়। এই যে আমরা এই যে এখন নেমে গেছি থেকে, এখন আমরা বাসায় ঢুকবো। সে উঠতেছে, একা একাই উঠতেছে। তার স্কার্টটা তার অনেক ঝামেলা করতেছিল, তাই সে হাত দিয়ে ধরে রাখছে স্কার্ট। এই যে আমরা বাসায় চলে আসলাম, বাসায় চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য এক ভিডিও নিয়ে, নতুন কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।